আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি শাসনতন্ত্র চলাকালীন অবস্থায় বাংলা বাজার যে চিত্র ছিল এই সময়ের আর এখন স্বাধীনতার পরের বাংলা বাজারের চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। যারা বাংলা বাজার উপর দিয়ে চলাফেরা করছেন তারা জানবেন যে আসলে এই জায়গাটা কি অবস্থা ছিল, কতটা জ্যামজট ছিল, কতটা গ্যাদারিং ছিল, গাড়ি ঘোড়ার কতটা ঝামেলা ছিল। এখন একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে চলে আসছে উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপি কর্তৃক যেই উদ্যোগ নিয়েছে, বাংলা বাজার পরিষ্কারের যে একটা উদ্যোগ নিয়েছে সেটার কার্যক্রম চলতেছে এবং জ্যামজট নিরসনের জন্য একটা উদ্যোগ নিয়েছে, সেটাই যে গাড়ি রাখার স্থান নির্দেশক্রমে উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপি। ঠিক আছে, তো এই তারা যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা আসলে সম্পূর্ণভাবে তারা সফল হয়েছে উদ্যোগটা নিয়ে। এখন বাংলা বাজার কোনো জ্যাম নাই, তারা প্রত্যেকটা স্থান দিয়ে দিয়েছে। এখানে দৌলতখার বাসটা দাঁড়াবে ভোলা থেকে এসে, আর ওই জায়গায় বোরহানুদ্দিন দিক থেকে আসা আপনার যে বাসগুলো আছে সেগুলো দাঁড়াতে হবে এবং যে গ্যাদারিং অটোগুলো যে গ্যাদারিং করতো এই অটোগুলা একদম অপর সাইডে, যেটা হচ্ছে এখন আপনারাই বলুন, আপনারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বর্তমান বাংলা বাজারের পরিস্থিতি আর আগের বাংলা বাজারের পরিস্থিতির মধ্যে পার্থক্যটা। আরেকটা হচ্ছে আপনার যেটা হচ্ছে শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনারা, যাতে অন্যরা দেখতে পায় এবং তারাও যেন এরকম সুন্দর পদক্ষেপ নিতে পারে অন্য অন্য জায়গায়। আপনাদেরকে অনুরোধ রইল আপনারা এই আমার ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে তারা আমার এই ভিডিও দেখে আমাদের মতন এই পদক্ষেপটা তারা নিতে পারে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এলাকা পরিষ্কারের দায়িত্ব আপনার পাড়া মহল্লা সুন্দর রাখার দায়িত্ব আপনার। এই যে বাসটা এসে দাঁড়িয়েছে কোথায় দেখেন আপনি, যে নির্দিষ্ট স্থান আমি বললাম আপনারে, সে আগে ওখানে দাঁড়াইতো, যে বাস ওখানে দাঁড়াইতো সেই বাস এখন তার নির্দিষ্ট স্থানে যাচ্ছে, তার নির্দিষ্ট স্থান। এটাই হচ্ছে যে স্মার্ট বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ পরিচালনা করতে সব কিছু সুন্দর। ধন্যবাদ জানাবো উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে। ধন্যবাদ জানাবো উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির এই যে লিডার, এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে মাস্ক পরা সাদা পাঞ্জাবি লিডার প্রফেসর মনিরুল ইসলাম স্যারকে এবং নিয়োগ স্যারকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সফলতা, এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সফলতা। এই যে এই সাইনবোর্ড এই যে হয় এই সাইনবোর্ড, হ্যাঁ যে প্রত্যেকটা লোক তার নির্দিষ্ট স্থানে দাঁড়াতে হবে। এইটা হচ্ছে যে নির্দিষ্ট একটা আইনের মধ্যে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ শুকরিয়া, তারা যে এই কাজটা সম্পূর্ণ করতে পারছে। বাস তার নির্দিষ্ট জায়গায় দাঁড়াইছে। অটো ভুল করলে তার শাস্তি পেতে হবে, প্রথম বোঝানো হবে, তারপরে তার শাস্তি পেতে হবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, বাংলা বাজারের চিত্র, এখন দুপুরের চিত্র, যে চিত্রটাতে জ্যামে ভরা থাকতো, বাংলা বাজার উপর দিয়ে চলাচল, মানুষ হাইটা যাওয়া যাইতো না, সেই বাংলা বাজার রাস্তার পে কোনো গাড়ির ঝামেলা নাই, কোনো মানে চিল্লাচিল্লি নাই, হরেং নাই, কোনো মানে একদম কি সুন্দর। আর যে ময়লা বাংলা বাজার ডাস্টবিন পড়েছিল, এই ময়লা দেখেন এই সব এই জায়গায় সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর এবং অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম স্যারুক এবং জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভাই সভাপতি উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপি, তাদের নেতৃত্বে এবং তাদের উদ্যোগে আজকে এই বাংলা বাজারের বর্তমান এই চিত্র। ইনশাল্লাহ এই যে বাস দেখবেন কোথায় দাঁড়ায়, বাস তার নির্দিষ্ট স্থানে যাচ্ছে, আর এই জায়গায় দাঁড়াবে না, জ্যামজট করবে না, বাস তার নির্দিষ্ট স্থানে দেখেন। রুলসের মধ্যে আনলে সব কিছুই সম্ভব। সন্ত্রাসীদের দেশ শাসনের আমলে, সন্ত্রাসীদের আমলে এসব হতো না, এখন হচ্ছে। ইনশাল্লাহ বাংলা বাজার পুলিশ ট্রাফিকের মানে অতটা ভূমিকা নাই, তারা শুধু সিঙ্গেল দিতে হচ্ছে যে আপনি এখান থেকে চলে যান, মানুষ চলে যাচ্ছে। মানে প্রশাসনও তার স্বস্তি ফিরে পাইছে যে তারা মানে শান্তিতে ডিউটি করতে পারতেছে, তাদের অত চিল্লাচিল্লি করতে হইতেছে না, জনগণের সাথে অত ঝামেলা করা লাগতেছে না। ইনশাল্লাহ এই দেশ সুন্দর, এই দেশ আমাদের, এটা আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে হবে, আমাদেরই এই সমাজটাকে গড়তে হবে। ইনশাল্লাহ আমরা এই সমাজ গড়ব। ইনশাল্লাহ সকলের দোয়া কামনা করছি, সকলের কাছ থেকে দোয়া চাইছি। ইনশাল্লাহ